কিরে অনুপ, তোর আর কত কাজ বাকি রে? এই তো বাবু, এখানে প্লাস্টারটা করে দিলেই হয়ে যাবে। আর ওইখানে একটু ভাঙা আছে, ওটা ঠিক করব। দুদিন তো লাগিয়ে দিলি এইটুকু কাজ করতে, বাকি কাজগুলো যে কবে করবি কে জানে। সব করে দেব বাবু আমি। বাড়ির বাইরের কাজটা তো অনেকটাই ছিল, তাই দুদিন লেগে গেল। ঠিক আছে ঠিক আছে, বিকেলে ওই ছোট ঘরটা পরিষ্কার করে দিবি কিন্তু। না বাবু, আজ আর হবে না, আমি কাল পরিষ্কার করে দেব। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব। এই হলো তোর জ্বালা, আসা মাত্রই বাড়ি বাড়ি করিস। কাজটা করবি কখন? এই জন্যই তোকে দিয়ে কাজ করাতে ইচ্ছে করে না। কেন বাবু, এইরকম কেন বলছেন? আমি তো সব করে দিই যখন যা বলেন। আমার বউটার শরীরটা ভালো নেই, আজ তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে একটু হাতে হাতে কাজ এগিয়ে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাজ হয়ে গেলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস। আর শোন, কাল একটু সকাল সকাল আসিস, অনেক কাজ আছে। যাই আমি একটু ঘরে গিয়ে বসি। হ্যাঁ বাবু, আপনি যান, বিশ্রাম নিন ঘরে। আমি কাজ হয়ে গেলে আপনার কাছে দেখা করে আসবো। কই গো, তোমরা চাটা খাবে না নাকি? ও মা, তোমার বাবু আবার কোথায় গেল? বাবু তো একটু আগেই ঘরে গেলেন। আচ্ছা ঠিক আছে, অনুপ এবারে একটু খেয়ে নাও। আমি চা আর রুটি তরকারি পাঠিয়ে দিচ্ছি। সেই সকাল থেকে কাজ করছো। না না মা, আমি খাবো না। তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যাব। বউটার শরীর ভালো নেই, দুদিন ধরে কাজে যেতে পারছে না। আমি বাড়ি গেলে ওর একটু সুবিধা হবে। কেন, আবার কি হলো? না, ওই একটু বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল। কি কাজ করে তোমার বউ? আগে মা, আমার বউ যখন যা পায় তাই কাজ করে। কখনো বাড়ি বাড়ি ঘর মোছে, বাসন মাজে, আবার কখনো আমার সাথে সাথে যোগানের কাজ করে। জানেন মা, আমার বউ ভালো রান্নাও জানে, তবে রান্নার কাজ খুব একটা পায় না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কাজ শেষ করে খেয়ে যেও, আর নিয়েও যেও বউয়ের জন্য। হ্যাঁ আচ্ছা মা, বড্ড উপকার করলেন। শোনো অনুপ, তুমি তো বললে তোমার বউ যখন যা পায় তখন তাই করে। তো একদিন তোমার সাথে ওকে এনো তো। হ্যাঁ মা। 2-3 দিন কাজে না যেতে পারায় কত অসুবিধা হয়ে গেল বলো। হঠাৎ করে কেন যে জ্বর এলো। তুমি যে বাড়িতে কাজ করছো, সে বাড়ির গিন্নিমা কত ভালো না, আমার জ্বর শুনে খাবার ফল পাঠিয়ে দিলেন। ভালো গো, ওই বাড়ির বাবুও খুব ভালো। মাঝে মাঝে কাজের জন্য একটু বকাবকি করে ঠিক, কিন্তু আমাকে খুব ভালোবাসেন। না গো, ভালো করে কাজ করো, তাহলে কাজটা থাকবে। আমি যে কি করব কে জানে। 2 দিন কাজে গেলাম না, এই মাসে পয়সাটাও কম আসবে ঘরে। তোমারও তো রোজ কাজ থাকে না। জানি গো, কি আর করব, সব ঠিক হয়ে যাবে। গায়ে গতরে খাটি আমরা, আমাদের কাজের অভাব হবে না গো কোনোদিন। তুমি অত চিন্তা করো না। ছেলে মেয়ে দুটোর কথা বড্ড মনে পড়ে গো আমার। ওদেরকে একটু ভালো রাখার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে এত দূরে পড়ে আছি, তাই বড় ভয় হয় গো। কিচ্ছু হবে না গো, আমরা ওদের ভালোভাবেই মানুষ করব। দেখো ঠিক, জানো, গিন্নিমা তোমাকে ওনাদের বাড়ি নিয়ে যেতে বলেছেন। তাই? কিসের জন্য গো? জানি না, নিয়ে যাব তোমাকে একদিন। কিরে, তুই ভাই বোন গেলি কোথায়? মরে গেলি নাকি? হ্যাঁ মাসি বলো। হ্যাঁ মাসি বলো, ঢং কত! এমন করছে যেন কিছুই বোঝে না। তোকে যে বললাম বাসনগুলো ধুয়ে দিতে, কথা কি কানে যায়নি? মাসি, এখন এত বাসন ধুলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে যে। রোজ রোজ তো স্কুলে গিয়ে কি হবে তোদের? কদিন বাদে তোর বিয়ে হয়ে যাবে, কাজগুলো শেখ। স্কুলে গিয়ে পয়সার ধ্বংস করে কি হবে? দিদিকে দিয়ে তুমি এত কাজ করো কেন মাসি? আমরা তো এখন স্কুলে যাব। দিদি পড়াশোনায় কত ভালো জানো, আর মা বাবা তো আমাদের সব খরচের টাকা তোমাকে পাঠিয়ে দেয়। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের মা বাবা পয়সা দিয়েই খালাস করে, তো ওই লোকের বাড়ির কাজ, নয়তো যোগানদারের কাজ। তাদের ছেলে মেয়ের আবার বড় বড় কথা। মাসি, আমাদের মা বাবা অনেক কষ্ট করে উপার্জন করে।
উপার্জনের বেশিরভাগ টাকাই এখানে দিয়ে দেয়, নিজেদের জন্য কিচ্ছু রাখে না। তাদের সম্পর্কে কিছু বলো না। চুপ কর তোরা, তোদের সব বড় বড় কথা।